নির্মল আলোয় স্বাগত। এবারের নিবেদন একটি মজার গল্প। আচ্ছা, শিবরাম চক্রবর্তীর গল্প মানেই কি মজার গল্প, না মজার মধ্যে লুকিয়ে থাকে অন্য কিছু? অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট বক্সে। এবারের নিবেদন গল্প ঘড়ির চোট ঘাড়ে। না, এ ঘড়িকে নিয়ে আর চলে না। ঘড়ি ঘড়ি এ টাইম পাল্টায়। একটা নতুন ঘড়ি না কিনলেই নয়। আর একটা ঘড়ি কিনেছিলাম 28 বছর আগে, 28 টাকা দিয়ে, লম্বাটে চৌকো হাত ঘড়ি। সেই 28 ঘড়িটাই এখনো আমার কবজিতে শোভা পাচ্ছে। এই ধরনের ঘড়ির দেখা মেলে না এখনকার দিনে। আজকাল ঘড়ির এ ফ্যাশন নয়, গোলাকার হাত ঘড়ির মরশুম এখন। কিন্তু বাইরে গোল না দেখালো, আমার ঘড়ির ভেতরে গোল কিছু কম ছিল না। নিজের খেয়াল মাফিক চাল চলন ওর, কখনো ঠিকঠাক যাবে না। স্লো না হয় ফাস্ট হবেই, সর্বদাই তাই। ঘন্টায় ঘন্টায় মিলতে হয় এটাকে। এই আমার একটা বাড়তি কাজ। নিজেই তাল রাখতে পারি না, তার উপরে ঘড়ির তাল সামলাতে হচ্ছে। মনে হচ্ছে এটা আমারই চাল পেয়েছে। লক্ষ্য করেছি আবহাওয়ার প্রভাব রয়েছে এর ওপর। বাইরে ঠান্ডা পড়লে আমি যেমন নড়তে পারি না, এটারও তখন দেখি মন্থর গতি। ঘন্টায় 28 মিনিট করে স্লো। আমার ঢিমে চাল হলে এটাও ঢিমিয়ে চলে। আবার বাইরে গরম পড়লে আমি যখন ছটপট করছি, আমার ঘড়িটাও তখন ছটপটে। তখন এটাও বেশ চটপট চলে, ঘন্টায় 28 মিনিট করে ফাস্ট। কিন্তু এমন করে তো চলে না। সেদিন এক বিয়ের নেমন্তন্নে গেছি। কাঁটায় কাঁটায় 8টায় গিয়ে পৌঁছবার কথা। তা আমি হাতে আধ ঘন্টা সময় রেখে 7:30টায় রওনা হয়েছি। যেতে লাগবে 15 মিনিট। পায়ে হেঁটে গেলেও ফার্স্ট প্যাচেই খাওয়া সেরে পেটটি ভরে নিয়ে পিটটান দেব। মা, গিয়ে দেখি সেখানকার দেয়াল ঘড়িতে তখন রাত 9:30। থার্ড ব্যাচ খেতে বসে গেছে ততক্ষণ। ব্যাচের পর ব্যাচ নিমন্ত্রিতরা আসতে লেগেছে শেষ চোটে। ভিড়ে ভিড়াক্কার। তাদের সবার সঙ্গে পাল্লে দিয়ে পাতে বসতে 7 ব্যাচে গিয়ে পড়লাম। 12টা বাজিয়ে বাড়ি ফিরলাম। সবচেয়ে খারাপ কথা, 7 নম্বর ব্যাচে খাবার মতো কিছুই ছিল না। 7 প্যাচে পড়ে পাতে পেলাম খান্দুই লুচি, 2 চামচ পোলাও, আধখানা আলুর দম, নো ফিশ পাই, নো কাটলেট, 1 টুকরো মাছ আর 3 টুকরো মাংস, তার 2টোই হাড়। আবার আহার করব কি? দইয়ের একটু তলানি, বোঁদের কয়েকটি পরমাণু, নো সন্দেশ, নো রসগোল্লা, নো রাবড়ি, 8খানা পাঁপড় ভাজা আর প্রচুর ছ্যাঁচড়া। 3বার 4বার করে ওইটা দিল। ঘড়িটার ছ্যাঁচড়ামির জন্যই তো এটা হলো। গোটা ভোজটাই ভোজবাজি হয়ে গেল। সারা রাত ঘুম হলো না আমার। মনটা খচখচ করতে লাগলো। ঘন্টার পর ঘন্টা জেগে কাটালাম ঘড়িটার দিকে না তাকিয়ে। পরের দিন সকালে উঠে টেরিটি না বাগিয়েই ছুটলাম টেরিটি বাজারে। যে কোনো একটা ঘড়ির দোকানে কাঁটায় কাঁটায় ঠিক টাইম দেয় এমন একটি ঘড়ি কিনব। এরপর থেকে ঘড়ি ধরে হবে আমার কাজ। ভাবতেই গায়ে কাঁটা দিল আমার। এরপর থেকে সজারুর মতোই আমি কাঁটায় কাঁটায় চলবো সোজা। ঢুকলাম দোকানে। ঢুকতেই ধাক্কা খেলাম গোড়ায়। না, গোড়ালিতে হোঁচট খাওয়া নয়, চোটটা এলো
দোকানের ঘড়ির থেকে। দেখলাম সেখানকার প্রত্যেকটা ঘড়ি নিজের চালে চলছে। কারো 1টা বেজেছে, তো কেউ বাজিয়েছে 2:30টা, কেউ বা 10টা বেজে 20 মিনিট, এমনি নানা ঘড়ির নানা ভোলচাল। ভাবলাম, ও মা, এই কিনা আবার ঘড়ির দোকান! এমনই দোকানে আমি ঘড়ি কিনতে এসেছি। এক ঘড়ির সঙ্গে আর এক ঘড়ির চালচলনে যার মিল নেই, সেখান থেকে চালু ঘড়ি কিনবো আমি? তাহলেই হয়েছে। রহস্যটা কি? দোকানিকে জিজ্ঞাসা করতে তিনি জানালেন, ঘড়িগুলি এখন সব নিজের তালে চলছে কি না কেউ কিনলে পরে তখন মিলিয়ে ঠিক করে দেওয়া হবে। তারপর থেকে ঠিক ঠিক সময় দেবে সবাই, দিতে বাধ্য। শুনে আমি একটু আশ্বস্ত হলাম। একটা দেওয়াল ঘড়ির দিকে আঙুল বাড়িয়ে বললাম, ওটার দাম কত ওই ক্লকটার? আমার দরকার ছোট একটা হাত ঘড়ির, রিস্ট ওয়াচের। কিন্তু বড়োর থেকে দরদস্তু শুরু করলে তবে আর ঠকতে হয় না, ছোটোর দরের আঁচ পাওয়া যায়। তাই দেওয়াল ধরি এগুলো আমি। ওর দাম 150 টাকা জানা গেল। আর তার পাশের ওই টাইম পিসটার অপেক্ষাকৃত বেঁটে সাইজের ওইটে। বড়োর থেকে মেজর দিকে আমার নজর। 200 টাকার বেশি নয়। ও বাবা, ওর দাম আরও বেশি যে! আর তার পাশের ওই খুদে টাইম পিসটার, ওটারও খুব বেশি নয়, কোয়ালিটির তুলনায় দাম খুবই কমই, 250 টাকার মধ্যে। বাবা, না, আমার টাইম পিস চাইনি। ও নিয়ে আমি কি করব? গলায় বাঁধবো নাকি? আমাকে একটা রিস্ট ওয়াচ দিন, আজকালকার ফ্যাশনের। তিনি একটা পেল্লাই সাইজের গোলাকার হাতঘড়ি আমাকে দেখালেন, চ্যাপটা, পাতলা, চকচকে। এটা আপনার পছন্দ? হ্যাঁ, খুব। দাম কত এটার? শুধালাম আমি। 375। বলেন কি? না মশাই, অত বড় আমার চাই না, বড় সাইজের বেশি দাম। আপনি আমাকে ছোট সাইজের একটা দিন। দিলেন তিনি, কিন্তু তার দাম 450। মানে 400 টাকা 50 পয়সা বলছেন আপনি? আমি জিজ্ঞাসু। না মশাই, 450 টাকা ওর দাম। আরে সাবাস, এইটুকুন ঘড়ির দাম কিনা 450! কি সর্বনাশ! ছোট সাইজের কম দামের ঘড়ি হয় না? যেমন এইটে। পছন্দসই একটা দেখালাম। এটারও প্রায় ওই দাম, 575। 75 নয়, টাকা। আর এইটে, ওর ছোট এইটের, এটা মোটামুটি 600। কিন্তু মশাই, এটা আরও ছোট তো। হোক না, লেডিজ ওয়াচ যে। তাই বলুন, তা মেয়েদের ঘড়ি নিয়ে আমি কি করব? না, লেডিজ ওয়াচ আমার চাই নে। আমাকে সস্তা দামের একটা আমপাড়া ঘড়ি দিন। আমপাড়া ঘড়ি? সে আবার কি মশাই? দোকানি তো তাজ্জব। ছিল আমার একটা, আমার কবজির এই ঘড়িটার আগে। বুক পকেটে রাখা ঘড়িটার এখনকার ফ্যাশন নয় জানি, কিন্তু কি করব, সময় তো রাখতে হবে, আর সস্তায় রাখতে হবে সময়। আমার সময় তত বহুমূল্য নয়। কিন্তু আমপাড়া ঘড়ি নামও তো শুনিনি আমরা। যেমন সস্তার তেমনি মজবুত ঘড়ি মশাই। আপনি গোড়ায় যে বড় সাইজের গোলাকার ঘড়ি দেখালেন না, অত বড়ই গোল, কিন্তু অমন চ্যাপটা নয়, পাতলা নয়, অমন বেশ মোটা সোটা হিষ্টপুষ্ট ঘড়ি। সময়ও দেখা যায়, আবার দরকার হলে তাই ছুঁড়ে গাছের ডাল থেকে আম পেড়েও আনা যায়। আবার ঘড়ি একটুও টসকায় না, চোট খায় না একটু। আম পেড়ে মাটিতে নেমে এলেও একদম ভাঙে না, একটুও ক্ষতি হয় না ঘড়ির। বাজে ঘড়ি নয় মশাই, বেশ কাজের ঘড়ি। এখন
সেসব ঘড়ি পাওয়া যায় না, ব্রিটিশ আমলে ছিল। এখন কোথায় পাবো আমরা? সেসব ঘড়ি ছিল বিশ্বকর্মার তৈরি। এখনকার আপনাদের ঘড়ি তো একটুতেই বেচাল। বছরে বছরে তাকে তেল দাও, অয়েলিং করো, বাইরের আবহাওয়া পাল্টালো কি উনিও উল্টালেন। দুনিয়ার হারের সঙ্গে ঘড়ি ঘড়ি নিজের চাল বদলাচ্ছেন। এসব কি ঘড়ি? কি করব, এই আমাদের আছে। আছে তো বলছেন, কিন্তু আছে কোথায়? কাঁঠাল গাছ এত উঁচুতে যে গালে দেব কি, না গালেই আছে না। এমন সব দল যে ছুতেও ভয় করে। গাছে কাঁঠাল, গোপে তেল দেওয়াই সার। আহা, আমার সেই 6.5 টাকা দামের আম পাড়া ঘড়ি দিয়ে অন্তত 650 আম পেড়ে খেয়েছি। ভাবতেই আমার জিভে জল এলো। একদিনের জন্য একটুও খারাপ হয়নি ঘড়িটা। কে যে নিয়ে পালালো সেটাকে, কোনো আমলাই কিনা কে জানে। আমার চোখে নয় জল চলে এলো। তারপর এ কি, বেশ আংটি তো, দেখি একবার। ঘড়ির দোকানে এই আংটি কেন? কত দাম এই আংটিটার? 1,500। হিরের আংটি বুঝি? খুব দামি হিরে তো, বলতে হয় আমায়। হিরের নয়, ঘড়ির। আংটির মাথায় ছোট্ট এইটুকুন ঘড়ি বসানো আছে, দেখতে পাচ্ছেন না? ও মা, তাই তো বটে। ওষুধের ট্যাবলেটের মতো সেই আকারের একটা ঘড়ি, পাথরের মতো আংটির মাথায় বসানো। লক্ষ্য করলে তার ভেতরেই ঘন্টার আঁচড়, ঘড়ির কাঁটা, খুদে খুদে চেহারার দেখা যায় সব। না, এবার এখান থেকে কাটতে হয়। এই দোকানের ঘড়ি টড়ির যা দাম, তা আমার কেনাকাটার মধ্যে নয়, আমার নাগালের বাইরে সব। কিন্তু কি বলে কাটি? এতক্ষণ ধরে এতগুলো দাম দর করলাম, ভদ্রলোকের সময় নষ্ট করলাম এতক্ষণ। একেবারে কিছু না নিয়ে চলে যেতে কেমন লাগছিল, কোথায় যেন বাঁধছিল আবার। তাই একটু কিন্তু কিন্তু হয়ে বললাম, আপনার দোকানের ঘড়ি টড়ি সব দেখলাম, এই বড় ক্লক থেকে ছোট টাইম পিস পর্যন্ত, ছোট বড় হাত ঘড়ি, কিছুই বাকি রইল না। আংটি ঘড়িও দেখা গেল। জীবনে আমার ঘড়ির অভিজ্ঞতা এই প্রথম। প্রচুর জ্ঞান লাভ করলাম। জানলাম যে ঘড়ির আকার যত ছোট হবে দামও হবে ততই জাদা। তাই তাই আমি ভাবছি, না ঘড়ির দাম কত হবে সেটাই ভাবছি। না ঘড়ি? না ঘড়ি আবার কি মশাই? মানে একবারে যদি কোনো ঘড়ি না কিনি, কিছু না কিনেই আমি চলে যাই, তাহলে আমাকে কত দিয়ে যেতে হবে সেই কথাই আমি জানতে চাইলাম। মানে ভদ্রলোককে যেন একটু বিস্মিত মনে হলো। মানে ঘড়ি যত ছোট হবে ততই তার দাম বেশি হবে। তাই ঘড়ি যদি একবারে শূন্য হয় তাহলে কত দিতে হয় তাই আমার জ্ঞাতব্য। ও তাই? না, তাহলে আপনাকে কিছু দিতে হবে না, উল্টে আমরাই আপনাকে কিছু দেব। তাই নাকি? এবার আমি অবাক। হ্যাঁ, একটা আদুলি দেব আপনাকে, জানালেন ভদ্রলোক। তাই নাকি? বাহ বাহ, তাহলে তো বেশ। শুনে আমি উল্লসিত হই। সে তো খুব ভালো কথাই। সকালে কিছু না খেয়েই বেরিয়েছি, 8 আনা পয়সা পাওয়া গেলে একটা মোগলাই পরোটা আর 1 কাপ চা খাওয়া যায় এখন। দিচ্ছি। এই যে, দয়া করে একটু পিছন ফিরে দাঁড়ান। দাঁড়ালাম। দাঁড়াতেই পিছন থেকে কানে এলো, আধুলি মানে অর্ধচন্দ্র। আধুলিকে সাধু ভাষায় তাই তো বলে থাকে, তাই না? বলে আমার উত্তরের অপেক্ষা মাত্র না করে ভদ্রলোক আমার ঘাড় ধরে পেল্লায় এক ধাক্কা মারেন। আর সেই ধাক্কাতেই আমি ঘড়ির দোকান থেকে গড়িয়ে ফুটপাতে এসে চিৎপাত